হ্যালো বন্ধুরা, এখন আমি বাজারে এসেছি। আমার চিকেন কেনা হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরছি। বন্ধুরা কিচেনে তোমাদের জন্য রেসিপি এনেছি। আমি 500 চিকেন এনেছি। আজকে রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা একবার করে দেখো বাড়িতে। মাংস আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি রসুন চলছি, 10 থেকে 12 কোয়া রসুন দিচ্ছি। বন্ধুরা চাইলে তোমরাও একটু বেশি দিতে পারো। এবার আমি আদা নিয়েছি, আদা কাটা হয়ে গেল। এবার আমি টুকরো টুকরো করে পেঁয়াজ কাটবো একটা, ওটাকে ছাড়িয়ে রাখলাম। তারপরে বন্ধুরা টমেটো কাটবো পিস পিস করে। আমার টমেটো কাটা হয়ে গেল। এবার আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এবার একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট দিতে পারো কিংবা বড় দিতে পারো, আমার মনে হয় বড়টা দেওয়াই ভালো। এবার আমি পেস্ট করার জন্য একটি পেঁয়াজ কুচিয়ে নেব। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এটা আমি পেস্ট করব। আমার পেস্ট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল ঢালছি। তেলটা গরম হলে বন্ধুরা আমি পেঁয়াজ দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্য করেই একটু নুন দিয়ে দেবে, তাহলে সেটা আরও লালচে হবে তাড়াতাড়ি। আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। যেই টমেটোটা আমি গোট গোট করে কেটেছি সেটা দিয়ে দিলাম। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, টমেটো যখন দেবে তখন গ্যাসটা অল্প করে দেবে, তাহলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। এবার বন্ধুরা আমি যেই ক্যাপসিকামটা কেটেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আস্তে আস্তে ভাজা হবে। দিলাম, হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিলাম, হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। 1-2 চামচ হলুদ গুঁড়ো, তোমরা পরিমাণ মতো দেবে। পরিমাণ মতো নুন দেবে। টমেটো সসটা পরিমাণ মতোই দেবে। এইভাবে করে দেখো বন্ধুরা। এবার আমি নাড়ছি চাড়ছি, নেড়ে চেড়ে ওটাকে দেখুন। এবার বন্ধুরা আমি কষিয়ে মশলার জলটা দিয়ে দিলাম। এবার জল দিলাম, এবার ঢেকে দেব। 12 থেকে 15 মিনিট এটা ঢাকা থাকবে। তারপরে যখন খুলবো একটা ভালো স্মেল বেরোবে। এবার দেখুন আমার চিকেন রেসিপি। এবার আমি পাত্রে ঢালছি। আমার ধারা হয়ে গেল। কোনো রান্নার রেসিপি জানতে চাও আমার কমেন্টে লিখে পারি। রেডি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও।